কিন্তু আফসোস, গতকাল চট্টগ্রাম আদালত চত্বরে আমার মসজিদ ভাঙ্গা হলো, আমার একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হলো, কিন্তু আমার দেশের প্রশাসন তাদেরকে গুলি তো দূরের কথা, লাঠিচার্জ পর্যন্ত করতে পারে নাই। কোন দেশে বসবাস করেন আপনি? প্রথম আলো ঠেকানোর জন্য আমার বুকে গুলি চলে, অথচ আমার মসজিদ ঠেকানোর জন্য লাঠিচার্জ করতে পারে না। এটাই হলো 95% মুসলমানের দেশ। এজন্য মনে রাখবেন, ক্ষমতা আছে, অপব্যবহার করতেছেন। ফেরাউন 400 বছরের রাজা ছিল, বলেন না কয়শো বছর? 400 বছরের রাজা। তো ফেরাউন ক্ষমতার পাওয়ার শরীরে আসছে, কয় আনা রব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা আর কে আছে? তো আল্লাহ বলে 400 বছর ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহর রাজত্বের চাদর ধরে যখন টান দিয়েছ, তখন ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই। ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আ'লা, সাথে সাথে মিশরের নীল নদীর পানি শুকাইয়া গেছে। নদীতে পানি নাই, বলেন না নদীতে পানি নেই। এবার মিশরের মানুষ ফেরাউনের সামনে হাজির, বলে এ খুদা সাপ, তুই বড় খুদা না, নীল নদীত পানি দেছো না, চাষবাস ক্যাঙ্গুরি করছুম। ফেরাউন যদি হয় পানি দিন না পাইজুম, তাহলে নির্বাচনত বুট পাইতো ন। মানুষও কত ন বুঝে না, আর নির্বাচনত কি পাইতো ন, দে বুট পাইতো ন। আর দেশে তো এরকম ফেরাউন মারা মানুষ কিছু আছে না নাই? ইতে জানে হামেকা করি না পারিব, কিন্তু মানুষরে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কয় আমি নির্বাচিত হলে এই কাজটা করে দিব, এন করব তেন করব, কিন্তু অবাই ইতে বুট ফাইয়ারে নির্বাচিত ওলি বাড়ি চালান দিয়েও তো এভানো যায়। ঠিক না বে ঠিক? তো ফেরাউনের অভ্যাস, ফেরাউন এবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করলো। এ মিশরের মানুষ, কয় আমাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দাও, নীল নদীর পানির ব্যবস্থা আমি করে দিব। কিন্তু ফেরাউন নেও জানে নীল নদীর পানি দিয়ে ওনার ক্ষমতাইতে তুন মানুষের নমাতে কা হস্টলার না অনার তুন আয়া না অসুস্থ, ওনারও অসুস্থ না, তাহলে কেন বাজি মাতন ভরিব। ফেরাউন এবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করলো, কয় আমাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দাও, নীল নদীর পানি ব্যবস্থা করে দিব। এবার মিশরের মানুষ ফেরাউনের রাজপ্রাসাদের সামনে থেকে বাড়িতে চলে গেল। রাতের বেলা ফেরাউন একটা জায়নামাজ নিয়ে গভীর পাহাড়ের ভিতরে ঢুকে পড়ল। পাহাড়ের ভিতর গভীর জঙ্গল গিয়ে এবার চোখের পানি ফেলতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একজন কাফের, কট্টর জালেম ফেরাউন জায়নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে এবার কেঁদে কেঁদে বলতেছে, কয় আল্লাহ আমি জানি আসমান জমিনের মালিক আপনি, কিন্তু 400 বছর ক্ষমতা আমাকে দিয়েছেন, আপনি যা বদলা নেওয়ার কিয়ামতের ময়দানে নিয়েন, দুনিয়াতে আমাকে জুতার বাড়ি খাওয়াইয়েন না। হত্যার কন্য নাই আল্লাহরে কি হদ আল্লাহ হদে দুনিয়ার সম্মান আর দন আকাম খুখাম যা গরণ রায় গড়ি কিয়ামতের ময়দানত হনে বদলা হইলেই আল্লাহ কিয়ামতের দিন লইব কইলে লইব কেন কইম না হন রাতুন। এক দেশত বলো গো ট্রাফিক পুলিশ আছিল, কি আছিল দে হন না ট্রাফিক পুলিশ, তুই বেচারা বলে রাতিয়ে ঘরত গিয়ে জনের পরে বউ আসিলে কেন টেরামিকি দুয়া বাধ্য, তো বউ বলো হয়তো বাড়িয়ে রাখা গুছো না, এলে কিছু মাইফ আছে না নাই। জামাই সারাদিন মাড়ত গাড়ত দিন মজুরে হাজগরি ঘর দায়ী সজুল ফাজিল বেড়ি আছে, জামাইরে দুও বাদ দিবে লাই রাজি ন, ঠিক কিনা হন না? মা বোনেরা কানকুলে শোনেন, রসুল বলেন পৃথিবীতে যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো তো নারীদেরকে আমি রসুল বলতাম তাদের স্বামীকে যেন তারা সিজদা করে।
স্বামীর সম্মান। তো ট্রাফিক পুলিশের বউ বলে, আমি তোমাকে বার্তা দিতে পারবো না, তোমার কথা শুনবো না। ট্রাফিক পুলিশে বলে আবার বেড়াগিরি দেখার কথা, তুই আর চিনস না এখন দেখুন আর ক্ষমতা আছে। কি ক্ষমতা? রাস্তায় আমার আঙ্গুলের ইশারায় গাড়ি চলে, আমার আঙ্গুলের ইশারায় গাড়ি বন্ধ হয়ে যায়। পাওয়ার আঙ্গুলুর। তো বউ বলে মানতে নারাজ, জামাইয়ের ক্ষমতা নমানের দে, তুই আমাকে দেখাইতে হবে, তোমার পাওয়ার দেখাইতে হবে। ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোমাকে আমি সাথে নিয়ে যাব, আমার পাওয়ার দেখাবো, আমার আঙ্গুলের পাওয়ার। রাস্তায় নেওয়ার পরে ঘটনাক্রমে সকালবেলা তাকাইয়া দেখে রাস্তায় একটা গাড়িও নাই, আজকে রাস্তাটা ফাঁকা। এখন ওর মাথায় তো আছে বউকে বেটাগিরি দেখাইতে হবে, আঙ্গুলের পাওয়ার দেখাইতে হবে। রাস্তার গাড়ি একখানও নাই, আদিককে বিদিককে মাঝে মধ্যে একখান দুয়ে নাই দেরি। এটা বলে বউরে ফাওয়ার দেখা বেললাই গাড়ি দুয়েন একখান জি নাই বিয়াগুন্দর বলে রাস্তাটা হো দ্বিতীয় ঘরে রেখি দেন দ্বিতীয় থাক। ড্রাইভার হলো বলো হতো রাস্তা দেখেন গাড়িও নাই, তুই আর এটা খাইলে রাস্তা দিয়ে খিললে ঘরে রেখেছে। এটা বলে ড্রাইভারের হয়তো বেশি নমাতিস জিয়েন হইয়েন মান রাস্তা সাইডে দ্বিতীয় থাক। এখন ড্রাইভারের কথা বলে ন মানে দে ড্রাইভার বিয়াগুন একজুট হই ইতে পুলিশের বলে ফিডুর উদ্দি হাসকাইয়ের দিই, ফিডুর উদ্দি হাসকাই দিয়ে ওনার পরে ড্রাইভার গাড়ি লইয়ারে গিয়ে গুই। আবার বউ আস্তে করে ডাকে, আয় কদি কিরে ওয়া তোমার এই অবস্থা গা, কিরে তোমার পাওয়ার কোথায়? তো আবার পুলিশ বলতেছে, কয় অসুবিধা কি? কয় আমার পাওয়ার আমি দেখাইছি, তাদের পাওয়ার তারা দেখাইছে। কথা ঠিক না বে ঠিক? আমার পাওয়ার আমি দেখাইছি, তাদের পাওয়ার। এ জালেমরা শুনে রাখো, যারা দুনিয়াতে বলছো ফেরাউনের মতো যে দুনিয়াতে আকাম কুকাম সব করব, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবে, শুনে রাখো তোমার ক্ষমতা তুমি দেখাও, কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখাবে, আল্লাহর আযাবের জন্য রেডি হয়ে কবরে যাও। কথা ঠিক না বেটি? মুসলমান ভাই ও বন্ধুগণ, দীর্ঘ টাইম পর্যন্ত আপনারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনেছেন। আমার পূর্বে আলোচনা করেছেন রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসউদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ইলিয়াস হামিদি দামাত বারাকাতুহুমুল আলিয়া। মাঝখানে আমি নগণ্য অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার শরীরে জ্বর, সর্দি, কাশি সব মিলিয়ে অসুস্থ। তারপরেও আল্লাহ পাকের তৌফিক যদি শামেলে হাল হয়, কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসের সাথে আমলের সাথে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আপনাদের আজকের মাহফিলের এই আয়োজনটা দেখে আমি আনন্দিত। যুবক ভাইদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে একটি মাহফিলের পিছনে, একমাত্র তাদের আবদার রক্ষার্থে অসুস্থ শরীর নিয়েও আমি উপস্থিত হয়েছি। সকালে ভাবতেছিলাম যে আমি যাব না, মোটামুটি যারা আছেন ওনাদেরকে দিয়ে মাহফিল হয়ে যাবে। তারপরেও ওয়াদা রক্ষার খাতিরে যুবক ভাইদের আবদার, ওনাদের মনের আকাঙ্ক্ষা যেন ভেঙ্গে না যায়, দুই একটি কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিব, হরকতে বরকত, একটু সবাই
সামনের দিকে এগিয়ে বসবো, মাঝখানের ফাঁকা জায়গা রাখবো না। কষ্ট করে একটু হরকত করেন, হরকতে বরকত। জান্নাতি বাগান, কোরআন হাদিসের প্যান্ডেল, বড় দামি মজলিস। হাদিস শরীফে আছে, যে স্থানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই স্থান কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে নাজাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ, একটু আসতে বলবেন না? নাজাতের সুপারিশ করবে। যে স্থানে কোরআন হাদিসের আলোচনা হয় চতুর্দিকে আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতারা ঘিরে রাখেন এবং এই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে তাদের গুনাহ মাফ চাইতে থাকেন, তাদের দরজাত বুলন্দ হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন। বড় দামি মজলিস, বড় কিমতি মজলিস। এজন্য শুধুমাত্র কানকে খুশ করার জন্য শোনা মাহফিলের কোনো ফায়দা নাই। শুধু দিলকে মজা দিব, কানকে খুশ করব, উজোরে বাংলা গান গাই না হিন্দি গান গাই এনার দরকার নেই। উনি তেল্লিপুরই খোদার কসম, এরকম হাজার মাহফিল করলেও আল্লাহর কাছে এক আনারও দাম নাই। কথা ঠিক না বেঠিক? ইখলাসের নিয়ত হতে হবে, আমলের নিয়ত হতে হবে। একটু জোরে বলেন না। আমাদের পুরা জিন্দেগির আমল শুধুমাত্র কার জন্য? কিরে ভাই বলেন না কেন? কার জন্য? আল্লাহর জন্য। যত আমল আল্লাহর জন্য হবে, ইখলাসের নিয়ত হবে, একমাত্র আল্লাহকে দেখানোর নিয়ত হবে। ওই আমলটা ছোট হলেও কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। যদি আমলটা আল্লাহর জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, কান খুশ করার জন্য হয়, দিলকে মজা দেওয়ার জন্য হয়, ওই আমলগুলো যদি উহুদ পাহাড় পরিমাণও হয়, কিয়ামতের ময়দানে একটা খেজুরের পরিমাণও ওই আমল দেখা যাবে না। এজন্য আমল করাটা প্রতিবাদ্য বিষয় না, আমলটার ভিতরে ইখলাস আছে কিনা এটাই হলো মূল উদ্দেশ্য। হাদিস শরীফে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাসূল বলেন, আল্লাহ তোমার চেহারা দেখবে না, তোমার আমল দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ তোমার কলব দেখবে, কলব। ধন সম্পদের মালিক, অট্টালিকা সম্পদের অভাব নাই, কিন্তু দিল পচে গেছে। আপনার ধন সম্পদ, আপনার হায়াত আল্লাহর কাছে 4 আনা পয়সারও দাম নাই, কিচ্ছু নাই। ঘর নাই, বাড়ি নাই, রিক্সা চালায়, দিনমজুরি কাজ করে, কিন্তু কলবটা বড় দামি। কলবে আল্লাহ আছে, রসুল আছে। এই মানুষটা যদি পাতিলের নিচের কালির মতো কালো হয়, হযরতে বেলালে হাবিশির মতো দাম বেড়ে যাবে। এজন্য চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না, সম্পদ দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আল্লাহর কাছে দামি হতে হলে কলব লাগবে, কলব। কলবকে জিন্দা করতে হবে। কলব কি দিয়ে জিন্দা করব? সর্বদা আমার কলবে আল্লাহকে লাগাই রাখবো। হাঁটতেছি, মুখে মুখে জিকির করব, চলতেছি জিকির করব, আল্লাহকে স্মরণ করব, রসুলের সুন্নাহ মোতাবেক চলব। রাস্তা দিয়ে হাঁটতেছি, তাবলিগওয়ালারা বলে, দিলে থাকবে ফিকির, গালে থাকবে জিকির। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না, ঠিক কিনা? দিলে থাকবে ফিকির, মুখে থাকবে জিকির। রাস্তা দিয়ে হাঁটতেছেন, রসুল বলেন তুমি ডান পাশে হাঁটো, নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটো। খবরদার
ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চোখকে হেফাজত করো, বেগানা নারীর দিকে চোখ দিও না, মুখে জিকির করো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। রসুল বলেন যতক্ষণ পর্যন্ত হাঁটবে ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। এটাকে বলা হয় ইখলাস, এটাকে বলা হয় আমল। এজন্য ভাইয়ারা, আমাদের আশা, আমাদের বসা, আমাদের শোনা, এই সব কিছু একমাত্র, জোরে বলেন না, কাকে দেখানোর জন্য? আরো জোরে বলেন, কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহর জন্য হতে হবে। আজকে মানুষের ঈমান, মানুষের আমল, মানুষের চলাফেরা, মানুষের উঠা বসা এত অধপতন। আমি যে একজন মানুষ, আমি যে একজন ইনসান, মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ নাই, নিমক হারাম। পৃথিবীতে মানুষ আছে কিন্তু তার ভিতরে মনুষ্যত্ববোধ নাই। আজকে মানুষ, আল্লাহর কোরআনে বর্ণিত উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহ বলেন মানুষ চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট হবে, গরু ছাগলের চাইতে নিকৃষ্ট হবে, কুকুরের চাইতে নিকৃষ্ট হবে। আজকে আল্লাহর কোরআনের আয়াত আমাদেরকে সেই মানুষগুলোকে চিনিয়ে দেয়। আজকে মানুষের ঈমান, মানুষের আখলাক এত অধপতন হয়েছে, আজকে মানুষকে দেখলে মনে হয় সে মানুষ নয়, বরং কুকুর আর শুকুরের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের আয়াত, মানুষ যখন নষ্ট হবে তখন এই মানুষটা কুকুরের চাইতে আরো মারাত্মক খারাপ হয়ে যাবে। কারণ কি? কুকুর তার মালিক চিনে, কিন্তু মানুষ তার মালিক চিনে না। কুকুরকে যদি এক বেলা খাওয়ান, রাতের বেলা আপনার গেট ছাড়বে না। কথা ঠিক কিনা বলেন না? গেট ছাড়বে না কেন? ওই কুকুরের ভিতরে একটা মানবতা কাজ করে। এই ব্যক্তি আমাকে এক বেলা খাওয়াইছে, আমি তার গেইটে পাহারাদারি করব, আমার জীবন যাবে, কিন্তু আমার মালিকের ঘরে কোনো ডাকাত হামলা করতে পারবে না। কুকুরের ভিতরে মানবতা আছে। এই যে দুইটা চোখ, দুইটা হাত, জিহ্বা, আপদমস্তক একটা শরীর, জুড়ে বলেন না কে দিয়েছেন? ও ভাই বলেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনাকে যদি বলা হয় 2-1 কোটি টাকা দেব, একটা চোখ দিয়ে দেন, বলেন না দিবেন? 1 কোটি টাকা দিব, তোমার হাত দিয়ে দাও, বলে আমার টাকার দরকার নাই, আমার হাত দরকার, আমার চোখ দরকার। কোনোদিন তো আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই। আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, মালিক আল্লাহ, কিন্তু সেই মালিককে আমরা চিনি না। সেই মালিকের কুদরতি পায়ে সিজদা দিতে মনে চায় না। যুবক রাতের বেলা কানের ভিতরে হেডফোন দিয়া ঘুমায়, ফজরের আজান হয়ে যায়, এই যুবক ঘুমের ঘরে বিভোর হয়ে থাকে, তাকে যে মালিক ডাকতেছে তার কর্ণকুহরে মালিকের ডাক পৌঁছে না। কথা ঠিক না বেঠিক? কুকুর মালিক চিনে, মানুষ মালিক চিনে না। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ তার মালিককে যখন চিনবে না, তখন গরু ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এজন্য ভাইয়েরা, 2 দিনের দুনিয়া, আজকে আছি কালকে নেই। কত মানুষ 1 সেকেন্ডের বিশ্বাস নেই। আমরা যারা মাহফিলে আসলাম, আবার যে ঘরে ফিরে যেতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না ভাই, কোনো গ্যারান্টি আছে? নাই তো। কিন্তু সেই চিন্তা, সেই চেতনা আমাদের দিলে নাই, আমাদের মগজে নাই। বরং আমাদের চলাফেরার স্টাইলে মনে হয় যে পৃথিবী থেকে আমি কখনো বিদায় নিব না, পৃথিবীতে আমি চিরদিন থেকে যাব।
মানুষের লাইফ স্টাইল এটাই প্রমাণ করে। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে কত টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, আমাদের চাইতে কত আপনার মজবুত মানুষ দুনিয়ার জমিনে ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে মাটির সাথে মিশাকার হয়ে গেছে। তাদের হাড্ডি মাংস পর্যন্ত কোনো অস্তিত্ব নেই, মাটির সাথে মিশে গেছে। অতএব আমি আপনি যদি মনে করি আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার শরীরে শক্তি আছে, আমি দুনিয়া থেকে বিদায় নিব না, তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করেন। কথা ঠিক না বেঠিক? ফেরাউন আমাদের চাইতে বড় কম ক্ষমতার মালিক ছিল না, আমাদের চাইতে হাজার গুণে বেশি ক্ষমতার মালিক ছিল, অর্থ সম্পদের মালিক ছিল। কোরআন শরীফের ভিতরে আছে মিশরের 400 বছরের রাজা ছিল ফেরাউন। বলেন না কয়শো বছর? 400 বছর। 400 বছরের ভিতরে ফেরাউনের শরীরে কোনোদিন জ্বর উঠে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শরীরে কোনোদিন জ্বর উঠে নাই। এটা আজকে তো আমার ঠান্ডা কাশি, কিন্তু ফেরাউন 400 বছরের ভিতরে কোনোদিন একটু কাশিও দেয় নাই, একটু সর্দি হয় নাই, কোনোদিন একটা নাফা ট্যাবলেট খাইতে হয় নাই। ক্ষমতা 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 ক্ষমতার চাপে পড়ে এমন পাওয়ার শরীরে আসছে, এবার বলতে লাগলো কয় আনা রব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা ঠিক কিনা বলেন না? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনেকে মনে করছে যে আমরা আজীবন থেকে যাব, টার্গেট দিয়েছে ওই 41 সাল, কিন্তু 24 সালে এসে অল আউট। কথা ঠিক কিনা বলেন না? ক্ষমতার মালিক কে? ও ভাই বলেন না, ক্ষমতার মালিক কে? আল্লাহ। অতএব টার্গেট দেওয়া এটা মানুষের কাজ না, টার্গেট দেওয়া এটা আল্লাহর কাজ। কথা ঠিক কিনা বলেন না? আমরা টার্গেট দিতে আসি নাই, আল্লাহ টার্গেট আমাদেরকে দিয়ে দিয়েছেন 40 বছর 50 বছর। অতএব পৃথিবীতে ক্ষমতা আছে, এই জন্য টার্গেট দেওয়া যাবে না, কারণ কোন সময় কে জুতার বাড়ি খেয়ে দৌড়াইতে হবে এটার কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা বলেন না? যে গতকালকে বাংলাদেশের একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে চট্টগ্রাম কোর্ট আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হলো। আমাদের মসজিদে ভাঙচুর করা হলো। কিন্তু আমার বড় আফসোসের বিষয় হলো এক জায়গায়, সেটা কি জানেন? গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা পত্রিকা আছে, সেটার নাম হলো প্রথম আলো। বলেন না কি আলো? প্রথম আলো। আর একটা হলো ডেইলি স্টার। আপাদামস্তক ভারতের দালাল। কথা ঠিক কিনা বলেন না? এরা বিগত সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে দিয়ে নিউজ ছাপিয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টার। আমাদের কিছু আম পাবলিক মুসলমান ভাইয়েরা এই প্রথম আলো আর ডেইলি স্টারের অফিসের সামনে গিয়ে প্রতিবাদ জানালো যে এই জালেমরা আমাদের দেশের শত্রু, মানবতার শত্রু, এরা বাংলাদেশে থাকতে পারবে না। প্রতিবাদ জানাতে দেরি আমার ভাইদের উপরে আপনার টিয়ার শেল, গুলি, তারপরে লাঠিচার্জ, বিভিন্ন প্রকারে তাদের উপরে নির্যাতন আসতে দেরি হয় নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু আফসোস, গতকাল চট্টগ্রাম আদালত চত্বরে আমার মসজিদ ভাঙ্গা হলো, আমার একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হলো, কিন্তু আমার দেশের প্রশাসন তাদেরকে গুলি তো দূরের কথা, লাঠিচার্জ পর্যন্ত করতে পারে নাই। কোন দেশে বসবাস করেন আপনি? প্রথম আলো ঠেকানোর জন্য আমার বুকে গুলি চলে,
অথচ আমার মসজিদ ঠেকানোর জন্য লাঠিচার্জ করতে পারে না। এটাই হলো 95% মুসলমানের দেশ। এজন্য মনে রাখবেন, ক্ষমতা আছে, অপব্যবহার করতেছেন। ফেরাউন 400 বছরের রাজা ছিল, বলেন না কয়শো বছর? 400 বছরের রাজা। তো ফেরাউন ক্ষমতার পাওয়ার শরীরে আসছে, কয় আনা রব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা আর কে আছে? তো আল্লাহ বলে 400 বছর ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহর রাজত্বের চাদর ধরে যখন টান দিয়েছ, তখন ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই। ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আ'লা, সাথে সাথে মিশরের নীল নদীর পানি শুকাইয়া গেছে। নদীতে পানি নাই, বলেন না নদীতে পানি নেই। এবার মিশরের মানুষ ফেরাউনের সামনে হাজির, বলে এ খুদা সাপ, তুই বড় খুদা না, নীল নদীত পানি দেছো না, চাষবাস ক্যাঙ্গুরি করছুম। ফেরাউন যদি হয় পানি দিন না পাইজুম, তাহলে নির্বাচনত বুট পাইতো ন। মানুষও কত বুঝে না, আর নির্বাচনত কি পাইতো ন, দে বুট পাইতো ন। আর দেশে তো এরকম ফেরাউন মারা মানুষ কিছু আছে না নাই? ইতে জানে হামেকান করি না পারিব, কিন্তু মানুষরে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কয় আমি নির্বাচিত হলে এই কাজটা করে দিব, এন করব তেন করব, কিন্তু অবাইতে বুট ফাইয়ারে নির্বাচিত ওইলি বাড়ি চালান দিয়েও তো এভানো যায়। ঠিক না বে ঠিক? তো ফেরাউনের অভ্যাস, ফেরাউন এবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করলো। এ মিশরের মানুষ, কয় আমাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দাও, নীল নদীর পানির ব্যবস্থা আমি করে দিব। কিন্তু ফেরাউন নেও জানে নীল নদীর পানি দিয়ে ওনার ক্ষমতাই তুন মানুষ অন্য মাথে কা কষ্ট হল না, অনার তো আয়া না অসুস্থ, ওনারও অসুস্থ না, তাহলে কেন বাজি মাতন ভরিব। ফেরাউন এবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করলো, কয় আমাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দাও, নীল নদীর পানি ব্যবস্থা করে দিব। এবার মিশরের মানুষ ফেরাউনের রাজপ্রাসাদের সামনে থেকে বাড়িতে চলে গেল। রাতের বেলা ফেরাউন একটা জায়নামাজ নিয়ে গভীর পাহাড়ের ভিতরে ঢুকে পড়ল। পাহাড়ের ভিতর গভীর জঙ্গল গিয়ে এবার চোখের পানি ফেলতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, একজন কাফের, কট্টর জালেম ফেরাউন জায়নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে এবার কেঁদে কেঁদে বলতেছে, কয় আল্লাহ, আমি জানি আসমান জমিনের মালিক আপনি, কিন্তু 400 বছর ক্ষমতা আমাকে দিয়েছেন, আপনি যা বদলা নেওয়ার কিয়ামতের ময়দানে নিয়েন, দুনিয়াতে আমাকে জুতার বাড়ি খাওয়াইয়েন না। হত্যার দেখুন না নাই আল্লাহরে কি হদ আল্লাহ হদে দুনিয়ার সম্মান আর দন আকাম খুখাম যা গরণ রায় গড়ি কিয়ামতর ময়দান তনে বদলা হইলেই আল্লাহ কিয়ামত দিন লইব খৈলে লইব কেন হইম না হন তুন। এক দেশত বলো গো ট্রাফিক পুলিশ আছিল, কি আছিল দেখুন না, ট্রাফিক পুলিশ। তুই বেচারা বলে রাতি ঘরত গিয়ে জনের পরে বউ আসিলে কেন টেরামিকি দুয়া বাদ্য, তো বউ বলো হয়তো বাড়িয়ে রাখা গুছো না, এলে কিছু মাইফ আছে না নাই? জামাই সারাদিন মাড়ত গাড়ত দিন মজুরে হাজগরি ঘরত আই সজুন ফাজিল বেড়ি আছে, জামাইরে দু বাদ দিবে লাইও রাজি ন, ঠিক কিনা হন না? মা বোনেরা কান খুলে শোনেন, রসুল বলেন পৃথিবীতে যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তো নারীদেরকে আমি রসুল বলতাম তাদের স্বামীকে যেন তারা সিজদা করে, স্বামীর সম্মান। তো ট্রাফিক পুলিশের বউ বলে, আমি তোমাকে বার্তা দিতে পারবো না, তোমার কথা শুনবো না। এতে ট্রাফিক পুলিশে বলে আবার বেড়াগিরি দেখার হয়তো তুই আর চিনস না এখন দেখুন হয়তো আর ক্ষমতা আছে। কি ক্ষমতা? রাস্তায় আমার আঙ্গুলের ইশারায় গাড়ি চলে, আমার আঙ্গুলের ইশারায় গাড়ি বন্ধ হয়ে যায়।
পাওয়ার আঙ্গুলুর। তো বউ বলেন মানতে নারাজ, এ জামাইয়ের ক্ষমতা নমানের দে, তুই আমাকে দেখাইতে হবে, তোমার পাওয়ার দেখাইতে হবে। ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোমাকে আমি সাথে নিয়ে যাব, আমার পাওয়ার দেখাবো, আমার আঙ্গুলের পাওয়ার। রাস্তায় নেওয়ার পরে ঘটনাক্রমে সকালবেলা তাকাইয়া দেখে রাস্তায় একটা গাড়িও নাই, আজকে রাস্তাটা ফাঁকা। এখন ওর মাথায় তো আছে বউকে বেটাগিরি দেখাইতে হবে, আঙ্গুলের পাওয়ার দেখাইতে হবে। রাস্তার গাড়ি একখানো নাই, আদিক্য বিদিক্য মাঝে মধ্যে একখান দুয়ে নাই দেরি, এটা বলে বউরে ফাওয়ার দেখাবে লাই গাড়ি দুয়ে একখান জি নাই বিয়াগুনের বলে রাস্তাটা হো দ্বিতীয় ঘরে রেখি দেন দ্বিতীয় থাক। ড্রাইভার হলো বলো হতো রাস্তা দেখেন গাড়িও নাই, তুই আর এটা খাইলে রাস্তা দিয়ে খিললে ঘরে রেখেছে। এটা বলে ড্রাইভারের হয়তো বেশি নমাতিস জিয়েন হইয়েন মান রাস্তা সাইডে দ্বিতীয় থাক। এখন ড্রাইভারের কথা বলে ন মানে দে ড্রাইভার বিয়াগুন একজুট হই ইতে পুলিশের বলে ফিডুরুদ্দি হাসকাইয়ের দিই, ফিডুরুদ্দি হাসকাই দিও নর ফরে ড্রাইভার গাড়ি লইয়ে গিয়ে গুই। এবার বউ আস্তে করে ডাকে, আয় কত কিরে ওয়া তোমার এই অবস্থা গা, কিরে তোমার পাওয়ার কোথায়? তো এবার পুলিশ বলতেছে, কয় অসুবিধা কি? কয় আমার পাওয়ার আমি দেখাইছি, তাদের পাওয়ার তারা দেখাইছে। কথা ঠিক না বেঠিক? আমার পাওয়ার আমি দেখাইছি, তাদের পাওয়ার। এ জালেমরা শুনে রাখো, যারা দুনিয়াতে বলছো ফেরাউনের মতো যে দুনিয়াতে আকাম কুকাম সব করব, আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবে, শুনে রাখো তোমার ক্ষমতা তুমি দেখাও, কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমতা আল্লাহ দেখাবে, আল্লাহর আযাবের জন্য রেডি হয়ে কবরে যাও। কথা ঠিক না বেটি? তো ফেরাউন কি বলে? কয় দুনিয়াতে আমার পাওয়ার আমি দেখাই, আখিরাতে আপনার ক্ষমতা আপনি দেখাইয়া। তো বেচারা এরকম আবদার করে আল্লাহর কাছে। সকালবেলা যখন বুর হয়েছে জঙ্গল থেকে বের হলো, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকলেন, জিবরাইল ফেরাউনের সামনে যাও। কয় এমনে যাবা না, একজন মানুষের সূরত ধরো, হাতে একটা কলম নাও আর একটা কাগজ নাও, ফেরাউনের সামনে যাও, গিয়ে একটা বিচার চাও। বিচার বলেন না, কি চাও? বিচার। ফেরাউন ফারবুদুরতুন বাইরর জিবরিল ফেরেশতা মানুষযোগ্য সূরত ধরিয়ে রাইছি, বুড়ো মানুষের সূরত ধরছি। এ ফেরেশতা কি ফেরাইন তো হইন পারে, আতত কলম আর একখান কাগজ। ফেরাউনের বলো হয়তো ও বা ফেরাউন সাপ, খুদা সাপ, সদায় অমুক এলাকার তো নেছি দি তোমার হাতে একটা বিশেষ সাইবের লাই, ইতে তেনে টেনশনে বন্য ধরে নীল নদীত পানি নে দিয়ে তার লাই ইবে বলেছি রে বিশেষ সাইবের লাই, হয়তো এক শোয়ার মাধ্যম তো সবুদে শুনি দেবি ইবে বিচার করিবে সমান ওটা। ইবে যে জিবরিল ফেরেশতা দিতে কই না পারে। তো জিবরিল ফেরেশতাকে সেখান থেকে সরিয়ে দিল। দেওয়ার পরে দু চার কদম যখন সামনে গেল, ফেরাউন তাকায়া দেখে তার দোয়া কবুল হয়ে গেছে, নীল নদীতে পানি ভরপুর। তো নীল নদীর পানি দেখিদের মনের ভিতরে একটা খুশি আসি না নোয়াই ও খুদাগিরি ঠিকিব। তো ফানি দেখিদের বলে জিবরিল ফেরেশতারে ডাকি, ওয়া মুরব্বি কে ইউ হয়তো খ চাই তোমার বিচার কি খ কেন বালা করে খেয়াল করুন। তো জিবরিল ফেরেশতা বলে তারা প্রশ্ন করে বিচার। এ মিশরের বাদশাহ, আপনার কাছে আমার একটা বিচার, বলো কি বিচার? এবার জিবরিল ফেরেশতা বলেন, আমার বিচার যে গোলাম তার মালিককে মালিক বলে মানে না, তার কি বিচার হওয়া উচিত এই ফয়সালাটা আপনি আমাকে দেন। ওনার কথা বুঝতে লাগুন না? ওদের যে গোলাম তার মালিককে মালিক বলে মানে না, তার বিচার কি হওয়া উচিত? তো ফেরাউন
বলতেছে কয় যে গোলাম তার মালিককে মালিক বলে মানে না, তার বিচার হওয়া উচিত তাকে ফানির ভিতরে চুবাইয়া মারা। ওনারা কথা না বুঝতে লেগুন পাল্লার বিচার কি হবা হন না। যে গোলামে তার মালিকরে মালিক বলি ন মানে তার বিচার কি হবু দে ফানি বুতুরি চুবই মারণ। তো জিবরিল ফেরেশতা বলো হদে হদে বিচার ফাক্কা তো ফাক্কা বিচার যদি ফাক্কা হই থাকে ওটা কলম লন কাগজ গান লন কাগজ কলমে লেহি দন সুবহানাল্লাহ হন না কাগজ কলমে লেখ। তো ফেরাউন ফানি দেখে খুশিতে আত্মহারা কাগজটা হাতে নিয়ে কলমটা নিয়ে কাগজে লিখে দিল কই যে গোলাম তার মালিককে মালিক বলে মানে না তার বিচার হবে পানির ভিতরে চুবাইয়া মারা। এই বিচারের কাগজ নিয়ে জিবরিল ফেরেশতা চলে গেলেন। ফেরাউন তার রাজপ্রাসাদে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, তিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই। ফেরাউন বলে কয় আমি খুদা, আরে খুদার দাওয়াত দাও, এটা কোন খুদা আবার? শুরু হই মূসা আলাইহিস সালামের উদ্দিন নির্যাতন। কোরআনের কথা কইলি আলেমল উদ্দিন নির্যাতন করে দিলে কিছু আছে না নাই? ও নমা থেকে আছে না নাই? আছে তো। নতাইলি বিগত সমত আর আলেমল জিয়ালত কিনলে গিয়ে ডাহাইতি গুজি দে না না দেশের টিয়া চুরি গুজি দে হন না। অপরাধ কি? একমাত্র অপরাধ কোরআন হাদিসের হক কথাগুলা বলা, অত ঠিক না বে ঠিক, আর কোনো অপরাধ নাই। তো ফেরাউন মূসা আলাইহিস সালামের উপরে শুরু করলো নির্যাতন। শেষ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, মূসা মিশর থেকে হিজরত করে চলে যাও। মূসা আলাইহিস সালাম ওনার 20 লক্ষ সাহাবা একরামদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করতে শুরু করলেন। এবার হিজরত করতে 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 কিনারায় পৌঁছলেন, লোহিত সাগরের কিনারায় আসলেন। সামনে বিশাল দরিয়া, পিছনে ফেরাউন 18 লক্ষ সৈন্য নিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য পিছনে দৌড়াচ্ছে। এবার সামনে গেলে ফানি, পিছনে গেলে ফেরাউন কি করবে? আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, ওই আল্লাহ আমাকে আপনি রাস্তা দেখায়া দেন। সামনে গেলে পানি, পিছনে গেলে ফেরাউন, কোথায় যাব? আয় আল্লাহ আপনি আমাকে একটা রাস্তা দেখায়া দেন। আল্লাহ পাক বলেন, মূসা হাতের লাঠি দিয়ে পানির উপরে তুমি আঘাত করো। হাতের লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগরের মাঝখানে 12টা রাস্তা হয়ে যায়। 12টা রাস্তা হয়ে গেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হয়ে গেলেন। ফেরাউন পিছন দিকে এসে হযরতে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতে লাগলো, পানির ভিতরে নেমে পড়ল। মূসা নবী পানি পার হয়ে তিনি পার হয়ে গেলেন। ফেরাউন যখন নদীর ভিতরে নামল, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো লোহিত সাগরের পানি, এই ফেরাউনকে আর সামনের দিকে যেতে দিও না, এই ফেরাউনকে পানির ভিতরে চুবায়া মারো। ফেরাউনের সমস্ত সৈন্যগুলো পানির ভিতরে হাবুডুবু খেয়ে তারা মাছের খাবার হয়ে গেল। কিন্তু ফেরাউন বিশাল লম্বা হওয়ার কারণে পানির উপরে মাথাটা এভাবে এভাবে নাড়ায়, পানির উপরে নাড়তে শুরু করলো। এক্ষুনি তার মৃত্যু হবে। মৃত্যুর ভয় ফেরাউনের দিলের ভিতরে যখন ঢুকে গেল, ফেরাউন এবার মুখ দিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের কলমা পড়তে শুরু করলো।
ফেরাউন বলতে লাগলো, আমি মূসার রবের উপরে কালমা পড়লাম, ঈমান আনলাম। সাথে সাথে জিবরিল ফেরেশতা ফেরাউনের সামনে হাজির। ডাক দিয়া বলে, ফেরাউন, বিগত 400 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করেছ, আল্লাহর সাথে নাফরমানি করেছ। মৃত্যুর সময় এসে আল্লাহকে তুমি স্বীকার করতে চাও। ও ফেরাউন, মৃত্যুর সময় তওবা করলে তওবা কবুল হবে না। ফেরাউন হযরত জিবরিল ফেরেশতার এই কথা শুনে হতভম্ব হয়ে গেল। সাথে সাথে জিবরিল ফেরেশতা একটা কাগজ বের করলেন। সুবহানাল্লাহ বলেন না? একটা কি বাইর করছি দেবা? কাগজ। কাগজে বলে এঙ্গুরি বাইর করে হতে ফেরাউন, কাগজের ভিতরে কি লেখা আছে সত একখানা? ফেরাউনে বলে কাগজে নর্মিককে সাইরে দেখে দে লেখা, তার লেখার ডকে লাগে তো। সুবহানাল্লাহ না হদ দিতে না, লেখা তার লেখার ডকে লাগের। তো জিবরিল ফেরেশতা বলে, হুজুর দাদা লেখাইবে চিনন না তুই? কিন্তু তার লেখার ডকে লার ফাল্লার তুই সদা কাগজত কি লেখা আছে? সদা কাগজত লেখা আছে দে, যে গোলামে তার মালিক করে মালিক বলি নমানে তারে ফানি পুত্র সুবই মারো। বিজর খনে করছিল দে, ইতারা খাইবিলি দেখো তা বিজর খনে করছিল দে ফেরাউনে। ইতের বিষয় দিতের দরদ দাল্লাই। সুবহানাল্লাহ হন না? তো ফেরাউনে কি হয়? হদে কাগজের লেখাই দাঁড় দিকে লাগের, আর লেখার দিকে লাগের। হয়তো তুই নাও না হলি দি, যে গোলামে মালিক করে মালিক বলি ন মানে তারা ভানি বুতরে ডুবে মারি ফেললাই। তো তোর মালিক তো আল্লাহ, মূসার রবের তো এখন স্বীকার করর। এতদিন হটে গেলি, এবার ফানি বুতুরি যেতে ডুবি যাবি গুই এতে শিয়ার ঘর দে আল্লাহ রে। আল্লাহ বলে, জিবরিল ফেরেশতার হতে জিবরাইল আর দেরি নগজ্জু লোহিত সাগরের নিচুত্তুন অল্প করে মেডি ল মেডি লইয়েরে ফেরাউনের গালের ভিতরে মারো। আল্লাহু আকবার। অল্প করে বলে মেডি লই ফেরাউনের গালের ভিতরে ঢুকে দিই। কলমা ভরিবে সুযোগ আর নাই। কতগু মানুষ আছো তো ওদের দুনিয়াত আখাম খোখাম বেং করিল নি মোতাইবের আগে দি ভালো জেম্বু দেরি হয় না হয় কিরো ভাই? আজরাইল ফেরেশতার লগ কন্ট্রাক্টরি করছিলি না তুই? ওদের দুনিয়াতে আখাম খোখাম বেং করিল মোতাইবের আগে কি হয়ে যাবো দে? ভালো হয়ে যাবো দে। আজরাইল ফেরেশতা আইলি ভালো হইবে সুযোগ আর ফাইতে ন। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। এই জন্য ভাইয়েরা বলতেছিলাম, ফেরাউন 400 বছরের রাজা, মিশরের রাজা, এত ক্ষমতার মালিক হওয়ার পরেও দুনিয়াতে থাকার সুযোগ, কথা বলেন না, দুনিয়াতে থাকার সুযোগ নাই, আল্লাহর কাছে চলে যাওয়া লাগছে। তো আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, হে পৃথিবীর মানুষ, ফেরাউনের ইতিহাসকে তোমরা স্মরণ করো। ফেরাউন 400 বছরের রাজা, গোটা দুনিয়া শাসন করেছে ফেরাউন, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। বারে এলাহির ডাক যখন আসছে, দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে। 1 ইঞ্চি পরিমাণ সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা, আত্মমর্যাদা, অহংকার কোনো কিছুই মাটির নিচে নিয়ে যেতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজ পর্যন্ত মিশরের জমিনে যান, সেই জাদুঘরে রেখা আছে ফেরাউনের লাশ। কোনো পোকামাকড়ে খাই নাই, কোনো মেডিসিন লাগে নাই। জাদুঘরে আল্লাহ শুটকি বানাইয়া রেখে দিছে। হে পৃথিবীর জালেমরা, ফেরাউনের লাশের দিকে তাকাও, ফেরাউনের লাশের দিকে তাকাও। শুটকি বানিয়ে রেখে দিছে। যারা ক্ষমতার অহংকার করে, ক্ষমতার বড়াই করে, ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম করে, আলেমদের উপরে জুলুম করে, তাদের পরিণতিও ফেরাউনের মতো হবে, কোনো সন্দেহ নাই। ফেরাউনের মতো হবে। নমরুদ গোটা দুনিয়ার রাজত্ব, নিজেকে খোদা দাবি করলো। আমার থেকে বড় খোদা নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কই তুমি খোদা না, তুমি বেখুদা।
বলেন না খুদা না বেখুদা? বেখুদা। হয় আমি বেখুদা এম দে ফমান দে। ইব্রাহিম খলিলুল্লাহর কি হয় সদায় বেখুদা দে এম ফমান দে। সদায় আর খুদাই মানুষরে মারিত পারে আবার মানুষরে জীবিত করিত তারে। তুই নমরুদ্দ বলো হয়তো হয়তো তাইও পারি নাউজুবিল্লাহ নকবেন না। হয়তো তুই পারিলি দেখা ইতে বলে জেলখানার তো মানুষ দৌড় ধরে লইছি আনি এর উগ্র মারি ফেলেই আর উগ্র সারি দিই। হদে ইসা আই উগ্র মাজি আর উগ্র সারি দিই আই মারিত পারি আই জীবিত রাহিত তারি নাউজুবিল্লাহ হন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে হয়তো হয়তো আরল্ল বাজি বুঝি ফিরুল্লাহ মস্কারি আছে না হয়তো জীবেরে মাজুস তুতে সাহস তাইলি ইবেরে জিয়াতা করি দেখা সুবহানাল্লাহ হন না। আর খুদা জীবে এবার জীবেরে মারে ইবের জিয়াতা করে দে। তুই যদি খুদা হস জীবেরে মাজুস ইবেরে জিয়াতা কর। নমরুদ্দের চোখ বলে ডর ডরগি ইতে বলে ইব্রাহিম খলিলুল্লাহর হদে হয়তো তুল্লার কোনো যুদ্ধ নাই তোর খুদার লগে জুম দে যুদ্ধ হাল্লা করে তো হন না আল্লাহ। তো আল্লাহ যেতে যুদ্ধ শুরু করছি লেঙ্গা মুসাক বলে তুই খোদা খুদা ইতারে সাইজ করি পেলাই অনতে বিমান লাগতো ন কামান লাগতো ন অস্ত্র লাগতো ন আর একখানা ফাওয়ার দল ইতারে সাই সাই করে দিম সুবহানাল্লাহ হন না। এবার আল্লাহ বলে কই মশা তুমি পারবে? আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দেন তাহলে নমরুদকে চিরজীবনের জন্য সাইজ করে দিব। আল্লাহ বলে হয়তো যা সাই খুদ্দুর করি তারস ইতে বলে খুশির টেলায় এন দৌড় মাজি দে ট্যাং একটা লেঙ্গা ছিলি ইয়েন তো গমগি ট্যাং জিয়েন লেঙ্গা ছিলি খেয়ে গিয়ে দেব গমগি সুজা যাই এরা বলে নমরুদ্দের না খদি ঢুকি মাথাত না খদি ঢুকি মাথাত আয়ের বলা মজ বেড়ে বেড়ে হরার নমরুদ্দের মজ বেড়ে বেড়াই হরার ইতে বলো খতম বাদে বাদে মাথা বেড়ে বেড়ে সোয়ার মারে সোয়ার মারিলি গমলাই সোয়ার মারানি বন্ধ করিলি বলে মাথার ব্যথা শুরু হয় কতক্ষণ বাদে বলে হয়তো কদি সোয়ারে নবু তেড্ডা কদি বলে সৌযোগ্য আছিল দৌড়া গোলা আমি কাই আইসি ওদের একটা ফাড়া জুতা ল একটা কি ল ফাড়া জুতা হয়তো জুতাইয়ে ল আর মাথা বেড়ে বেড়ে বাজছে বা জুতার বাড়ি শুরু হয়ে দে সিয়ারত বইয়েরও জুতার বাড়ি খাবার তারে দিবে খন মাথর না পাইবে খন আল্লাহ উল্টা ফাল্টা করিবে সিয়ারত বইয়েরও জুতার বাড়ি খাবে বুসেরও জুতার বাড়ি খাওয়াই দিবে খন ইতে ইসলামের বিরুদ্ধে কথা হয় ইরাকত বোম মারের ফিলিস্তিনত বোম মারের আল্লাহ তুই আর মুসলমানের আঘাত গরত তো ইতের সিয়ারত বুয়াই এক সাংবাদিকর জুতার বাড়ি খাওয়াই এরা নামাই দি কথা ঠিক না বেঠিক বেশি দেরির কথা নত এই তো 2024 সালত জুতার বাড়ি খাই দেন না খাই তো আল্লাহ বাজি জুলুম ন গুজ্জু আল্লাহ আর বুঝিবে তৌফিক দো তো মশা নমরুদের মাথায় এবার জুতা দিয়ে বাড়ি দেওয়া শুরু করলো যতক্ষণ বাড়ি দেয় অতক্ষণ তার মাথা ঠিক থাকে। এই জন্য ভাইয়েরা খবরদার দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছি নিজের দেহের ভিতরে নিঃশ্বাস আছে অতক্ষণ পর্যন্ত ইসলামের পথে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে আলেমদের পথে থাকতে হবে ইসলামের জন্য প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে হবে ইসলামের জন্য প্রয়োজনে নিজের দেহের তাজা রক্ত ঢেলে দিতে হবে কথা ঠিক না বেঠিক প্রিয় হাজিরিন আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা ইসলামের বিরোধিতা করা খবরদার খবরদার আলেমদের নিঃশ্বাস বড় মারাত্মক আলেমদের নিঃশ্বাস বড় মারাত্মক আজকে আমরা আমাদের ঈমান হারা আমল হারা মনুষ্যত্ববোধ হারা হয়ে গিয়েছি আলেমদেরকে সম্মান নাই এলাকার মুরব্বীদেরকে সম্মান নাই কেন আজকে আমাদের এত অধপতন কেন মুসলিম যুবক
রাতের বেলা ঘুমায় হাফ প্যান্ট পরে, আছে না নাই? বলেন না, হাফ প্যান্ট পরে ঘুমায়, আছে না নাই? আছে। যুবক, তুমি যে হাফ প্যান্ট পরে ঘুমাচ্ছ কানের ভিতরে হেডফোন দিয়ে, রাতের বেলা যদি আজরাইল ফেরেশতা হাজির হয়, সকালবেলা তোমার স্থান কোথায় হবে? কোথায় হবে? আমাদের আকাবির আসলাফ যারা দুনিয়াতে দামি হয়েছেন, শেষ রাতের বেলা চোখের পানি দিয়ে দামি হয়েছেন। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাই এমনি এমনি হয় নাই। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি এমনি এমনি হয় নাই। রাতের বেলার শেষ রাতের তাহাজ্জুদের মুসল্লার চোখের পানি দিয়ে হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী শেষ রাতের বেলা উঠে চোখের পানি ফেলেছেন, দিনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, দিনের পর দিন জেলখানায় গিয়েছেন, কিন্তু নিজের ঈমান বিক্রি করে নাই, ইসলাম বিক্রি করে নাই। কথা ঠিক না বেঠিক? শেখুল ইসলামের এলাকার মানুষ আপনারা, কত বড় বড় হাস্তি এই রাঙ্গুনিয়ার মাটিতে। কদর করেন, যারা আছে তাদেরকে কদর করেন। আপনাদের এই বনগ্রামে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় বড় আলেম। মাদ্রাসাগুলো কদর করেন, আলেমদেরকে কদর করেন। আপনাদের এলাকার আলেম হযরত মাওলানা জানি আলম সাহেব অনেক বড় মাপের একজন মানুষ। তারপর এদিকে বনগ্রাম মাদ্রাসার মাওলানা সালাউদ্দিন সাহেব বড় মাপের একজন মানুষ। এই মাদ্রাসার তালেবুল ইলম শিক্ষক শেষ রাতের বেলা উঠে তাহাজ্জুদের মুসল্লায় গিয়ে চোখের পানি ফেলে ফেলে আমার জন্য আপনার জন্য দোয়া করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো নাফরমান, না খান্দা, নামাজ নাই, কালাম নাই, প্রস্রাব করে পানি নেয় না। বহু আগে এই জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু এই আলেমরা আছেন, এই হাফেজে কোরআনরা আছে, শেষ রাতের বেলা আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসল্লায় গিয়ে আমাদের জন্য দোয়া করে। এজন্য এখনো আযাব গজব থেকে আমরা মাহফুজ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভালো আলেমদের ওয়াজ শুনবেন, ভালো আলেমদেরকে দাওয়াত দিবেন। কিছু আছে ফটকাবাজ, গালাগালি করে, আছে না নাই? ভাই বলেন না, আছে না নাই? আমাদের রাঙ্গুনিয়াতে একজন আছে না নাই? বলেন না, নসিনা ননারা কিন্তু ডুম জাইলের ভগ আছে। কত বড় বড় মিছা কথা হয়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই ইন্তেকালের পরে এই শয়তান বলতেছে, কয় হাটাজারির শফি সাহেবের কবর নাকি বাথরুমের সাথে। এই তো আমার মোবাইলে আছে তার ভিডিও। আমার পিছনে হযরত বসা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরি হুজুরকে জিজ্ঞাসা করেন, হাটহাজারীর মসজিদের মেহরাবের সাথেই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি ঘুমায় আছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী ঘুমায় আছেন। এরপরেও এই ডুমের ছেলে ডুম যখন মিথ্যা কথা বলেছে, আমরা ধরে নিব তার চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। মাহফিলের স্টেজে বসে মিথ্যা কথা বলে, কয় আল্লামা আহমদ শফির কবর নাকি বাথরুমের সাথে, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবর নাকি বাথরুমের সাথে। এই রকম ডুম শয়তানগুলাকে আপনারা সমাজে বয়কট করবেন। রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ ভালো এলমি আলেমদেরকে দাওয়াত দিবেন, যারা কোরআন হাদিসের কথা বলবে। মাইকে ওঠার সাথে সাথে গালাগালি, মাইকে ওঠার সাথে সাথে বনগ্রাম কাফের, ইনুসিয়া কাফের, মেহেরিয়া কাফের, হাটাজারি কাফের, পটিয়া কাফের, নানুপুর কাফের, বাবুনগর কাফের। মুসলমান আছে দেখাইলে একজন। কিরো ভাই, জান্নাতের কন্ট্রাক্টারে লইস না তুই? আল্লাহ আরে বুঝিবে তৌফিক দাও। কষ্ট পাই না হন। আই অসুস্থ মানুষ, গলার অবস্থা বালানো, শরীরের অবস্থাও বালানো। আল্লাহ যদি তৌফিক দে বোধ মাহফিলত আইসুম, কষ্ট পাই না হন আজি ইনশাল্লাহ। মনথনে কি দুঃখ নোয়া নিবেন, বাকি আল্লাহর কাছে দোয়া করিবেন আল্লাহ যাতে সুস্থতা দান করে। আমিন হন না? শেষ অনারার প্রধান বক্তা আলহামদুলিল্লাহ স্টেজে উপস্থিত, হুজুর বয়ান করবেন।
আমরা সবাই হুজুরের বয়ান আমলের নিয়তে ইখলাসের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।